হরে কৃষ্ণ। তাই অনাদির আদি গোবিন্দ আমার সৃজিল তরুণী খানি প্রবল মুকুতানি। ওই সৃজিল তরুণী খানি প্রবল মুকুতায়ানি। আর সৃজিল তরুণী খানি প্রবল মুকুতায়ানি। তাহলে বোঝা গেল তো ওই যে শ্রীরামের যে অভিশাপ দিয়েছিল, তাই ওই প্রহারযোগ্য গানে রাধা কৃষ্ণ 100 বছর পূর্ণ হলো। আর বিরজা আমার যমুনা হলো, সেই বিরজার আশা পূরণের জন্য গোবিন্দ আমার যমুনা বক্ষে নৌকা বিলাস পালা করছেন। সৃজিল তরুণী খানি প্রবল মুকুতানি। সৃজিল তরুণী খানি প্রবল মুকুতায়ানি। সৃজিল তরুণী খানি প্রবল মুকুতানি। সৃজিল তরুণী খানি প্রবল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরার গাঁথনি। মাঝে মাঝে হীরার গাঁথনি। মাঝে মাঝে হীরার গাঁথনি। আর মাঝে মাঝে হীরার গাঁথনি। সেটি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মরা। সেটি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মরা। সেটি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মরা। পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মরা। ক্যারো আলো রজত কিঙ্কিনি। 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 ওমা অনাদির আদি গোবিন্দ আমার দেখুন নাবিক হয়ে কি করছে। একবার কুলে ও কুলেতে বাই। কুলে ও কুলেতে বাই। কুলে ও কুলেতে বাই। গোবিন্দ আমার নাবিক হয়ে কুলে ও কুলেতে বাই। গোবিন্দ আমার নাবিক হয়ে কুলে ও কুলেতে বাই। ওমা এ কুলেও কুলে বাজছে। আর কি বলছে জানেন? কি বলছে? বলছে বলি এখনো তো এলো না। এখনো তো এলো না। এখনো তো এলো না। এখনো তো এলো না। আমার বাবুজি বিফলে গেল এখনো তো এলো না। বাবুজি বিফলে গেল এখনো তো এলো না। সেই প্রেমময়ী রাধে এখনো তো এলো না। প্রেমময়ী রাধে এখনো তো এলো না। বলছে যে প্রেমময়ী রাধে এখনো এলো না। তাহলে বসো বসো। এখনো এলো না। ওমা এদিকে যখন বলছে এখনো এলো না, গোবিন্দের চরণের নুপুর থেকে রুনুঝুনু রুনুঝুনু শব্দ হচ্ছে। রুনুঝুনু রুনুঝুনু শব্দ হচ্ছে। নুপুর বাজছে বাবা। যত জোরে বৈঠা বাইছে তত জোরে চরণে নুপুর বাজছে। নুপুর বেজে কি বলছে? নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে? ও মা শোনা যাচ্ছে? নুপুর বেজে কি বলছে? নুপুর বেজে বলছে বলি কিনি 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 কিনি। নুপুর বেজে কি বলছে? কিনি কিনি। বলে আমি রাই কিনি না শ্যাম কিনি। 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 নুপুর বলে কিনি কিনি রাই কিনি না শ্যাম কিনি। নুপুর বাজে কিনি কিনি রাই কিনি না শ্যাম কিনি। নুপুর বাজে কিনি কিনি রাই কিনি না শ্যাম কিনি। নুপুর বাজে কিনি কিনি রাই কিনি না শ্যাম কিনি। কি বলছে নুপুর বাজে? কি বলছে? কি বলছে বাবা? কিনি কিনি রাই কিনি না শ্যাম কিনি। আপনারা কোনটা কিনবেন? রাই কিনবেন না শ্যাম কিনবেন?
না না, নূপুর বলছে রায় কিনলেও ঠিক হবে না, শ্যাম কিনলেও ঠিক হবে না। আমি কিনি তো রাধারে মন কিনি, কিনি তো রাধার মন কিনি, কিনি তো রাধারে মন কিনি। কিনি তো রাধার মন কিনি। নূপুর বলে কিনি 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 তো রাধারে মন ওই কিনি। নূপুর বলে কিনি 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 তো রাধার মন কিনি। আর নূপুর বলে কিনি 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 তো রাধার মন কিনি। ও মা, যদি রাধারানীর মন কেনা যায় বাবা, তাহলে কৃষ্ণ তো রাগ করবেন। হ্যাঁ, রাধারানীর যদি মন কেনে তাহলে কৃষ্ণ তো রাগ করবেন। নূপুর বলছে না, আমি কিনি তো রাধার যুগল কিনি, কিনি তো রাধার যুগল কিনি, কিনি তো রাধার যুগল কিনি। কিনি তো রাধার যুগল কিনি। নূপুর বলে কিনি 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 তো রাধার যুগল কিনি। বলে কিনি 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 তো রাধার যুগল কিনি। আজ নূপুর বলে কিনি 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 তো রাধার যুগল কিনি। আর নূপুর বলে কিনি 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 তো রাধার যুগল কিনি। আমি তাহলে কি কিনতে চাইলেন? রাধার যুগল কিনতে চাইলেন। এদিকে বৃন্দাবনের বড়াই বুড়ি মনে মনে চিন্তা করছেন, আজ তো রাধা গোবিন্দ বিয়োগে আছে। রাধা গোবিন্দ তো বিয়োগে আছে বাবা। বলছি রাধা গোবিন্দকে আজ যোগ ঘটাতে হবে। রাধা গোবিন্দকে আজ কি করতে হবে? বিয়োগ থাকলে কি করতে হয়? যোগ ঘটাতে হবে। কিন্তু যেমন ছেলে মেয়ের বিয়ে হলে বাবা মাঝখানে কি লাগে গো? একজন ঘটক লাগে তো। হ্যাঁ, তাদের যুগল করতে গেলে একটা ঘটক লাগে। তা আজ বৃন্দাবনের ঘটক কে বাবা? রাধা কৃষ্ণ বিয়োগে আছে। বৃন্দাবনের যোগমায়া বড়াই বুড়ি হলেন আমার রাধা কৃষ্ণের বিয়োগের ঘটক, তিনি যোগ ঘটাবেন। এবার বৃদ্ধা রমণীর বেশে, বৃদ্ধা রমণীর বেশে আজ জটিলা ভবনে গেছে। কেমন করে গো? চলে চলে মাজা ভাঙা বুড়ি, চলে মাজা ভাঙা বুড়ি। হাতে লয়ে নড়ি মাজা ভাঙা বুড়ি, চলে মাজা ভাঙা বুড়ি। সে যে কৃষ্ণ প্রেমের জগৎটাতে মাজা ভাঙা বুড়ি, চলে মাজা ভাঙা বুড়ি। সে যে কৃষ্ণ প্রেমের জগৎটাতে মাজা ভাঙা বুড়ি, চলে কৃষ্ণ প্রেমে ও জগৎটাতে মাজা ভাঙা বুড়ি, চলে মাজা ভাঙা বুড়ি। কৃষ্ণ প্রেমের জগৎটাতে মাজা ভাঙা বুড়ি, চলে মাজা ভাঙা বুড়ি। জগন্নাথে মাজা ভাঙা বুড়ি, চলে মাজা ভাঙা বুড়ি। তাহলে ওমা সেই দাপুর যুগে বাবা তখনও ঘটক লাগতো, এই কলি যুগেও ঘটক লাগে। আর এখন আমাদের একজন মাননীয় ভাই দীনকৃষ্ণ ঠাকুর, উনি বলছেন কোনো ঘটক লাগবে না, কোনো গুরু ধরতে হবে না, গুরু মিথ্যা, কৃষ্ণ মিথ্যা, রাধারানী মিথ্যা, সবটাই ওনার কাছে মিথ্যা। কোনো বৈষ্ণব লাগবে না। বৈষ্ণব কি হবে? কোনো গুরু লাগবে না। গুরু কি হবে? তুমি গুরু, তুমি বৈষ্ণব, তুমি ব্রাহ্মণ। নিজে যদি সব হওয়া যায় বাবা,
তাহলে মধ্যস্থ থাকে কেন? মধ্যস্থ একজনের লাগবেই লাগবে। সন্তানের যেমন বাবা মা মধ্যস্থ, সন্তান যখন বড় হয় তখন গুরুদেব মধ্যস্থ, সন্তানের যখন বিবাহ দেওয়া হয় তখন ঘটক মধ্যস্থ। তাহলে একজন আপনার মাঝখানে লাগবেই লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলছেন যে কারুর লাগবে না, সবটাই মিথ্যা। কোনো কিছুই পৃথিবীতে সত্য না। উনি বৈষ্ণব উচ্ছেদ করে দিতে চাচ্ছেন, উনি ব্রাহ্মণ উচ্ছেদ করে দিতে চাচ্ছেন। আমি বলে রাখছি, আমি এই 30-32 বছর ধরে, সেই 13 বছর থেকে এই হরি কথা কৃষ্ণ কথা বলে যাচ্ছি। যেদিন বৈষ্ণব উচ্ছেদ হয়ে যাবে, যেদিন হরিনাম উচ্ছেদ হয়ে যাবে, যেদিন ব্রাহ্মণ উচ্ছেদ হয়ে যাবে, সেদিন সনাতন ধর্ম বলে কিছু থাকবে না। হরি বল, হরি বল, হরি বল। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি তো কিছু দেখি নাই, একজনকে হাত ধরে নিয়ে যেতেই হবে বাবা। তাই দেখুন, উনি যখন সবকিছুই মিথ্যা বলছেন, উনি মানে সব উচ্ছেদ করে দিতে চাচ্ছেন। বৈষ্ণব বলে কিছু থাকবে না, ব্রাহ্মণ বলে কিছুই থাকবে না। দুর্গা ঠাকুরের কোনো শক্তি নেই। কি শক্তি আছে? যে বিধর্মীরা তার গলা কেটে দিচ্ছে, বিধর্মীরা তার হাত কেটে দিচ্ছে, সে কোনো শক্তি দেখাতে পাচ্ছে না। প্রতিফলন কি বাবা সঙ্গে সঙ্গে ঘটে? প্রতিফলন কি সঙ্গে সঙ্গে ঘটে? উনি বলছেন একমাত্র সত্য বাবা আর মা। কিন্তু এই যুগে দাঁড়িয়ে দেখুন তো বাবা, আমি খুব বেশি বলবো না, 100 জনের ভিতরে 2 জন বাবা মা ধরে মারছে। বাবা মা, বাবাও কেউ মারছে, মাকেও মারছে, নিজে চোখেও দেখেছি। তাকে প্রতিফলন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে? প্রতিফলন সঙ্গে সঙ্গে দেখা যায় না। যারা মঠ মন্দিরে গিয়েছেন, যারা বৃন্দাবনে গিয়েছেন, যারা আদ্যাপীঠে গিয়েছেন, যারা তারাপীঠে গিয়েছেন, যারা তারকেশ্বরে গিয়েছেন, যারা দক্ষিণেশ্বরে গিয়েছেন, তারা দেখেছেন যে মানুষের গতি কি। কারোর 2টো হাত আছে তো চোখ নাই, কারোর 2টো চোখ আছে তো পা হাত কিছু নাই, শুধু বডিটাই বসে আছে। তাদের কি দোষ? তারা হয়তো পূর্বজন্মে এমন কোন কর্ম করেছিল যে এই জন্মে তাদের ওই প্রতিফল ভোগ করতে হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আপনি অন্যায় করবেন, অন্যায়ের প্রতিফল কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যাবে না। আপনি মারামারি করবেন, আপনি খুন করবেন, খুন করে কিন্তু আপনাকে পঞ্চায়েতে যেতে হবে, আপনি সরাসরি হাইকোর্টে যেতে পারবেন না। যেতে পারবেন? আপনার ক্ষুদ্র পঞ্চায়েত তার দ্বারস্থ হতে হবে। পঞ্চায়েত অনুমতি দেবে থানায় যেতে, থানা অনুমতি দেবে আপনি হাইকোর্টে যাবেন, না সুপ্রিম কোর্টে যাবেন, না জজ কোর্টে যাবেন। সঙ্গে সঙ্গে প্রতিফল দেখা যায়? দেখা যায় না। উনি যেটা বলছেন যে ধর্ম বলে কিছু থাকবে না, বাবা মা শ্রাদ্ধ হবে না। কেন বলুন তো? আমরা সনাতনী ধর্মের মানুষ, আমাদের দেশাচার লোকাচারটা মেনে চলতে হয়। দেশাচার আগে দেখতে হবে, লোকাচারটা আগে দেখতে হবে। উনি বলছেন তুলসী গাছ মিথ্যা, কিন্তু আমরা শুনেছি বাবা মার মুখে যে তুলসী গাছের মাথায় যদি জল দেওয়া যায় তাহলে মহা মহা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। উনি বলছেন আগে পড়াশোনা করো, আগে পড়াশোনা করো, এই বই পড়ো, সেই বই পড়ো। বাবা, কার ওই সময় আছে বলুন তো? এখন আমি যদি আপনাকে আমার বাড়ি যেতে বলি, আপনি বললেন মা 2 মাস পরে যাব, এই কাজ আছে তো সেই কাজ আছে, ওই কাজ আছে, যেতে পারবেন? একটা সময় আপনি নিতে পারবেন না।
বেদের এক নাম শ্রুতি, মানুষ শুনে শেখে। সব সময় যে পঠন পাঠন করে শিখতে হবে তার তো কোনো মানে নেই, শুনেও শিখতে হবে। আমার বাবা একজন পণ্ডিত, গোপাল মাস্টারমশাই সবাই জানেন। বাবার কাছ থেকে শুনে শুনে কত কথা শিখেছি, কত কথা শিখেছি। শিখে এখন কি আমি ওই বই নিয়ে বসবো? বাবা ভুল বললো কি সত্য বললো কি মিথ্যা বললো, বাবা বলে তো তুলসী গাছের মাথায় জল দিতে হবে, তো জল দিতে হবে। এ নিয়ে আমি আবার বই নিয়ে বসবো কেন? তা মাগো, আমি এইখানে দাঁড়িয়ে বলছি, আপনারা ভগবানকে বলবেন না যে নিত্য সঙ্গী আমাদের, তার কথা ভুলবেন না। দেখবেন যাই বলুক, দুর্গা ঠাকুর সত্য, কালী ঠাকুর সত্য, সবটাই সত্য। সনাতনী ধর্মে যত ঈশ্বর আছে সবটাই সত্য। কেননা আমাদের বিপদে পড়লে সব ঠাকুরের শরণাপন্ন হতে হয়। তাই দেখেছেন দীনকৃষ্ণ ঠাকুর যাই বলুক না কেন, মানুষ কিন্তু ধর্মের দিকে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে তো বাবা। দেখবেন আমি যখন ছোটবেলায় গান করতাম, কারুর গলায় মালা দেখতাম না, কারুর কপালে তিলক দেখতাম না। এখন দেখি একটা বাচ্চা জন্মাচ্ছে, মা তার কপালে তিলক কেটে দিচ্ছে আর গলায় মালা ধরিয়ে দিচ্ছে। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মটা আমাদের ভুলে গেলে হবে না। বাবা মা শ্রাদ্ধের কথা আমাদের ভুলে গেলে হবে না। দুর্গা পূজা কালী পূজার কথা আমাদের ভুলে গেলে হবে না। পৃথিবী থাকবে, পূজা অর্চনা থাকবে, ব্রাহ্মণ থাকবে, বৈষ্ণব থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেউ যদি আমাকে কিছু বলতে আসে, আপনারা তার প্রতিবাদ করবেন বাবা? হাত তুলুন তো, প্রতিবাদ করবেন তো? এই সাহস নিয়ে আমি আজ বলতাম না বাবা। মানে ছোট্ট থেকে শুধু জানি পদাবলী তো পদাবলী, পদাবলী ছাড়া এখন কিচ্ছু না। কিন্তু আগে জানতাম পদাবলী গাইতেই হবে, একটা পদ ভুলে গেলে আবার খাতা উল্টে নিতাম পদটা গাইবার জন্য। এখন দেখি পদাবলী নেই বাবা, শুধু তত্ত্ব। যেমনি তত্ত্ব ঝাড়ছে নিচেই, তেমনি উপর থেকেও এমন তত্ত্ব দিচ্ছে। দেখবেন চৈত্র মাসে কত মানুষ মরে যায়। তত্ত্বের ভিতরে না যে হাতে কাজ করুন আর মুখে হরি বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পথ ধরে আমরা এগিয়ে চলবো হরি নাম নিয়ে। কেউ আমাদের যদি নিষেধ করে আমরা ও পথে যাব না। বাবা মার শব্দ করো না, কেন করব না? যেটা দেশাচার, যেটা আমাদের বাবা ঠাকুরদা সবাই করে এসছে, পো ঠাকুরদা করে এসছে, সেই কথা আমরা কেন ভুলে যাব? যে বৈষ্ণব, যার মাটিতে চৈতন্য মহাপ্রভু জন্মেছে, বলে বৈষ্ণবেরা হাতে মালা নিয়ে জপ করছে, জপ করছে, কি জপ করা হচ্ছে? আমি বলবো জপ করা না, ওটা অভ্যাস। এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, এটা কি জপ করা হচ্ছে? আমি বলবো হ্যাঁ হচ্ছে, এটা অভ্যাস হচ্ছে। যে হে গোবিন্দ, আমি এদিকে তাকাই ওদিকে তাকাই, হরি নাম বলছি, আর আমার মৃত্যুকালের যন্ত্রণার মধ্য দিয়ে আমি যেন ওই হরি নাম কৃষ্ণ নাম বলতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ দেখুন বাবা, এইসব কথাগুলো বড় দুঃখের সাথে বলতে হয়। কেন? সনাতন ধর্মটা ইউটিউব খুলে দেখবেন যে সনাতন ধর্মটা কি করে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের মোটে এগোতে দিচ্ছে না। এখন মনে হয় তরজাগানে অতটা লড়াই হয় না বাবা। কীর্তনে যতটা লড়াই চলেছে, কীর্তনে হাজার 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 এক ব্যাগ করে টাকা নিচ্ছে আর এইসব বলে বেড়াচ্ছে 1 লাখ টাকা ভিজিট, 80,000 টাকা ভিজিট। বলুন তো, আমাদের মতো মানুষ জোগাড় করতে পারবে আর ওদের গান দিতে পারবে? আর আমাদের ওই টাকা নিয়ে অভিশাপ দিয়ে দিয়ে চলে যাবে। এবার ওমা ভগবান শ্রীকৃষ্ণ আমার লীলা করছেন, আর যোগ মায়া বড়াই বুড়ি, যোগ মায়া বড়াই বুড়ি আমার। আজ রাধারানীর মন্দিরে যে বলছে এই প্রেমময়ী, রাধারানীর মন্দিরে যে
আমার ধরনিয়া বড়াই জটিলার মন্দিরে মাথায় কাপড়টা দিয়ে বলছে, এই জটিলা, জটিলা, তোরা কি কেউ বাড়িতে আছিস? এই তোরা কি কেউ বাড়িতে আছিস? এবার জটিলা কুটিলাকে দেখে বলছে, দেখায় তো এই বৃন্দাবনে কারে এমন বুকের পাটা যে আমার নাম ধরে ডাকছে? এই যা দেখে আয় যে আমার নাম ধরে ডাকছে। জটিলার মেয়ে কুটিলা কোমরে কাপড় জড়াতে জড়াতে বাবা বাহিরে আসছে। পিছন থেকে জটিলা ডেকে বলছে, শোন শোন, শুধু নাম ধরে ডাকবি না, নাম ধরে ডাকছে দেখে আসবি না। বলি তারে বেঁধে আনিবি, বেঁধে আনিবি, নাম ধরে ডাকে বেঁধে আনিবি, টাকার স্বাদ মিটাইয়ে দেব, নাম ধরে ডাকে বেঁধে আনিবি, ওরে টাকার স্বাদ মিটাইয়ে দেব, নাম ধরে ডাকে বেঁধে আনিবি। এইবার জটিলার মেয়ে কুটিলা বাইরে এসে বলছে, হ্যাঁ গা, হ্যাঁ গা, তুমি কে গা? হ্যাঁ, আমার মায়ের নাম ধরে ডাকছো? তুমি কে? আমার মায়ের নাম ধরে ডাকছো? বুড়িমা বলছে, এখন আমায় চিনবি না, যখন তোদের কেউ ছিল না তখন ছিলাম আমি। আরে এখন তোদের সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। কে জানিস? বলছে তুমি কে? বলছে, বলি আমি যে তোর বড় আই, 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 তোর মারে মাই আমি, আমি যে তোর বড় আই, তোর মারে মাই আমি, আমি যে তোর বড় আই, তোর মারে মাই আমি, আমি যে তোর বড় আই, মারে মাই আমি, আমি যে তোর বড় আই। বাবা, আই মানে বোঝা গেল? আই মানে কি? দিদিমা। আর আজা মানে কি? আজা মানে কি? দাদু। এখান থেকে 40-50 বছর আগে আই আজা ছিল, আর মাঝখানে হলো দাদু দিদিমা, আর ঠাকুরদা ঠাকুমা। আর এখন যেখানে দাঁড়িয়ে আছে ঠাকুরদা ঠাকুমা তো উঠে যাচ্ছে, হ্যাঁ, মার মাও দিদা, বাবার মাও দিদা, বাবার বাবাও দাদু, মার বাবাও দাদু, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। তাই বলছে, আমি যে তোর বড় আই, আমি যে তোর বড় আই, তোর মার মাই আমি, আমি যে তোর বড় আই, তোর মারে মাই আমি, আমি যে তোর বড় আই, তোর মারে মাই আমি, আমি যে তোর বড় আই, তোর মার মাই আমি, আমি যে তোর বড় আই। এবার ওমা বলছে, এই আমি তোর বড় আই। এমন সময় জটিলা এসেছে বাবা। জটিলা এসে বলছে, এই কে? তা বলছে, ও মা, তোমার মা এসেছে গো, তোমার মা এসেছে, আমার আই এসেছে, আমার আই এসেছে। তা জটিলা আমার মায়ের কাছে যেয়ে বলছো, মা তুমি ভালো আছো তো? ভালো আছো তো? ভালো আছো তো? ভালো আছো তো?
ভালো আছো তো? ওই বলো বলো কুশল বলো ও মা তুমি ভালো আছো তো? বলো বলো কুশল বলো ও মা তুমি ভালো আছো তো? ভালো আছো? কুশল বলো ভালো আছো তো? এই অসময় তুমি এসেছো কেন? বলছি শুনলাম তোদের মথুরা নাকি ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে। ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে। যদি ঘিয়ের দামে ঘোল বিক্রয় হয় বাবা, শুনলে সেখানে কেনা যায়। এখনো 800 টাকা ঘিয়ের কেজি, আর 1 গ্লাস ঘোল 10 টাকা। যদি ঘিয়ের দামে ঘোল বিক্রয় হয়, শুনলে কেনা সেখানে যায়, কোন গোয়ালা যায় না সেখানে? এবার মাগো জটিলা বলছে, মা কি করে যাব? এই দেখো না, আমার চুল পেকেছে, আমার দাঁত নড়েছে, তা কি করে ওই যমুনায় বিকি কিনে করতে যাব? তখন বুড়িমা বলছে, তোর যদি চুল পেকে থাকে, তোর যদি দাঁত নড়ে থাকে, তাহলে এক কাজ কর, তোর মেয়ে কুটিলাকে একবার পাঠা। তখন বড় বড় চোখ করে বলছে, ও মা, এই বৃন্দাবনে সবাই জানে আমার নাম জটিলা, আর আমার গর্ভে যে হয়েছে তার নাম কি? কুটিলা। বাবা, এমন মেয়ে আমার, সে যদি ওই মথুরার নূতন হাটে যায়, হাটের দশা কেমন হবে জানো? বলি একদিনে হাড়ে ভেঙে যাবে, একদিনে হাড়ে ভেঙে যাবে, একদিনে হাড়ে ভেঙে যাবে, দিনের হাড়ে ভেঙে যাবে। কুটিলা যদি যায় গো হাটে, একদিনে হাট ভেঙে যাবে। কুটিলা যদি যায় গো হাটে, একদিনে হাড়ে ভেঙে যাবে। যদি যাই গো হাটে, ও মা, ভেঙে যাবে। এমন মেয়ে এখন আছে যে হাটে গেলে পায়ে পা বাঁধায় ঝগড়া করে? এখনকার মেয়েদের একটু লজ্জা টজ্জা আছে। তখন কিন্তু এমন ছিল মা, যে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে, যেখানে ঝগড়া হবে না সেখানেও ঝগড়া বাঁধায়। তা বলছি, আমার এমন গুণের কন্যা যদি সে যায়, একদিনে হাট ভেঙে যাবে। তাহলে একটা কথা বলবো মা? তা বলছে বলো। তা বলছে, তুই তো যেতে পারবি না, তোর মেয়ে গেলে মথুরার হাট ভেঙে যাবে। তবে এক কাজ কর, যদি কিছু না মনে করিস তাহলে বলি। তা বলছে বলো। তা বলছে, শোন, তোর ঘরের বৌমাকে তো পাঠাতে পারিস। ওই যে ঘটক, যে ছেলে অন্ধ তার নাম পদ্মলোচন। ঘটক এমন একটা জিনিস, আর এখন মোবাইল হয়েছে মাগো, আপনি দিনমানে যারে চিনতে পারবেন না, দিবাই যারে চিনতে পারবেন না, মোবাইলের ভিতরে দেখবেন বিশ্বের সুন্দরী অত সুন্দর দেখতে না। ফোন দেখে কেউ মেয়ে পছন্দ করবেন না, ফোন দেখে কেউ ছেলে পছন্দ করবেন না। সচক্ষে দেখবেন, সচক্ষে দেখবেন, তারপরে ছেলের বিয়ে দেবেন। কিন্তু ফোনে বাপরে বাপ। মাগো, যে ঘটক এমন জিনিস, যার চোখ নাই, আপনার বাড়ি গিয়ে বলবে ছেলেটা হলো পদ্মলোচন। তাহলে পদ্মের মতো তার চোখ। এবার বলছে, এক কাজ কর, তুই যদি না যাস, তোর মেয়ে যদি না যায়, তাহলে তোর বৌমাকে তো পাঠাতে পারিস।
বলছে এ কথা খারাপ না, আজ না হয় আমি বড় লোক আছি, কাল তো আমি গরিব হতে পারি। চিরদিন কাহার সমান নাহি যায়। আজ যে রাজার বিরাজ, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। তা আজ না হয় আমি বড় লোক আছি, কাল তো আমি বড় লোক কাল তো আমি গরিব হতে পারি। তাহলে ওমা, তুমি আমার বৌমাকে ওই মথুরায় নিয়ে বিক্রি কিনে শেখাও। কিন্তু একটা কথা লক্ষ্য করুন মা, কি কথা দেখুন। বলি তার নাম যেন করুণামা, তার নাম যেন করুণামা, নাম শুনে বউ হয় গো পাগল, তার নাম যেন করুণামা, নাম শুনে বউ হয় গো পাগল, তার নাম যেন করুণামা, নাম শুনে বউ হয় গো পাগল, তার নাম যেন করুণামা। নাম শুনে বউ হয় গো পাগল, তার নাম যেন করুণামা। ওমা, রাধারানী কার নাম শুনে পাগল হতো গো? ভগবান কৃষ্ণের নাম শুনে রাধারানী আমার পাগল হতেন। তাই বললেন যে আমার বৌমার কাছে যে তার নাম যেন বলো না। বড়িমা মনে মনে চিন্তা করছেন, একটা সুযোগ পেয়েছি, একটা সুযোগ পেয়েছি। বৃন্দাবনে যারা কৃষ্ণ নাম করে না, বৃন্দাবনে যারা কৃষ্ণ নাম শ্রবণ করে না, বৃন্দাবনে যারা কৃষ্ণ রূপ নয়নে দর্শন করে না, আজ তাদের মুখে কৃষ্ণ নাম বলাবো, তারপরে ছাড়বো। ওই যে নৌকায় তুলে গৌর হরে কৃষ্ণ নাম বলালেন, তারপরেই ছাড়লেন। তেমনি যোগমায়া আমার কৃষ্ণ নাম জটিলা কুটিলার মুখে বলাবেন, তারপরে ছাড়বেন।